বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ঘরে আটকে রাখা খুবই মুশকিল ছিল। নির্ঝুম দুপুরে ফাঁক পেলেই তিনি বাড়ি থেকে চলে যাচ্ছেন পুরো এক ছুটে ইছামতির পাড়ে, চলে যাচ্ছেন কুঠির মাঠে। মা তাকে কিছুতেই আটকে রাখতে পারছেন না। পারবেন কি করে? আমাদের আমাদের পথের কবির যে ঠাকুরদাদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি তার আমলে তাদের যে বাড়ি রয়েছে, বাড়ির চারিদিকে পাঁচিল বানিয়েছিলেন ইট এবং মাটি দিয়ে, এবং সেইখানে একটা দরজাও ছিল, কাঠের দরজা। সেই সময় সেই আমলে ওয়েলিংটন স্কোয়ারে, কলকাতার যে ওয়েলিংটন বিখ্যাত স্কোয়ার আছে, সেইখানে দারিক কর্মকার ছিলেন বিখ্যাত কাঠের মিস্ত্রি, চুদার মিস্ত্রি। তিনি ঘোড়ার গাড়ির চাকা তৈরি করতেন, এবং সেই সময় ঘোড়ার গাড়িতে একটা মার্সিডিজের মতো ব্যাপার ছিল। বিখ্যাত লোকেরা, ইংরেজরা সেই তার কাছ থেকে ঘোড়ার গাড়ির চাকা তৈরি করে নিয়ে যেত। সেই দারিক কর্মকারীর ছেলে ছিল নফর কর্মকার। এই নফর কর্মকার চলে আসেন এই কুঠিয়ালদের কাজ করতে, চলে আসেন। এবং আমরা জানি যে বিভূতিভূষণের যে বাড়ি বারাকপুর, তার পাশেই ছিল হচ্ছে নীলকুঠি, যে কারণে কুঠির মাঠ বলা হতো। এবং তার আরও একটু পাশে প্রধান দপ্তর, সদর দপ্তর ছিল মোল্লাহাটি, খুব দূরে নয়, যে মোল্লাহাটি নিয়ে তার বিখ্যাত ইছামতি উপন্যাস রয়েছে, গয়া ম্যামের বাড়ি যেখানে। তো এই নফর কর্মকার কিন্তু এখানে চলে আসেন এই কুঠিয়ালদের কাজ করার জন্য। আর এই নফর কর্মকারই এই যে তারিণীচরণ যে পাঁচিলটি দেন এবং এই পাঁচিলের যে দরজা তৈরি করা হয়, এই নফর কর্মকারই এই দরজাটি তৈরি করেন। এবং দরজাতে খোদাই করে লেখা ছিল 1278 বঙ্গাব্দ, এবং পাশেই লেখা রয়েছে নফর কর্মকার, এই কথাটি লেখা ছিল। 1278 মানে সে সময় 1871 না হলে 72 হবে। আমরা জানি মাঘ ফাল্গুনে একটু সালটা একটু পাল্টে যায়। তো 1871 হওয়ার সম্ভাবনা বেশি, না হলে 1872 হবে। বাংলায় সেটা 1278, এইটি লেখা ছিল। এখন এইটি যখন ছিল, তো খিলাটা থাকতো, খিল খোলা হতো, যাতায়াত করতো সবাই। কিন্তু ধীরে ধীরে কি হলো, এই পাঁচিলটা যেহেতু ইট এবং মাটির ছিল, সেটি বর্ষার সময় ধীরে ধীরে আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু হলো। তারাও বেশ দরিদ্র ছিলেন। এবং বিভূতিভূষণের আমলে, অর্থাৎ বিভূতিভূষণ যদি ধরি আমরা 12 বছর বয়স, তাহলে সালটা তখন 1906 সাল, যখন 12 বছর বয়স, 1906 সালটা। তো এত বছর পরে কোথায় 1871 তৈরি, আর 1906 সাল, প্রায় 34-37 বছর হয়ে গেছে। সেই সময় এই দরজার দুপাশে যে পাঁচিল রয়েছে, সে পাঁচিলেও খসে খসে পড়েছে, ভেঙে ভেঙে পড়েছে। এবং দরজাটা তখন খিল দিয়ে আটকানো, সেই যে নফর কর্মকার তৈরি করেছে 1278 লেখা, যেখানে 1278 বঙ্গাব্দ, দরজাটা খিল দেওয়া, কিন্তু তার দুপাশে পথ হয়ে গেছে। তো বিভূতিভূষণ কি করতেন, সেখানে চলে যেতেন দৌড়ে একেবারে বাঁশবাগানে, ইছামতির পাড়ে, কুঠির মাঠে। আজকে দিনে সেই কল্পনা করলে এত আনন্দ হয় এই জায়গাটা, এই দৃশ্যটি। বন্ধুরা, আজকে এই পর্যন্ত।